নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কথা বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য মার্চ ২০২৫ মাসে কি গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে এবং কি অপেক্ষা করছে আপনার জীবনে। যদি আপনি বৃশ্চিক রাশির জাতক হন, তাহলে এই মাসটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ এখানে অনেক কিছু ঘটতে চলেছে যা আপনার জীবনে নতুন পরিবর্তন আনতে পারে। চলুন দেরি না করে শুরু করি। বৃশ্চিক রাশি যাদের ২৩শে অক্টোবর থেকে ২১শে নভেম্বরের মধ্যে জন্ম হয়েছে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সাধারণত খুবই শক্তিশালী, আবেগী, তীক্ষ্ণ মন এবং কখনো গোপনীয়তা পছন্দ করে। তারা মন্দিরের মতন শক্তিশালী, তবে তাদের ভালোবাসা এবং আবেগের গভীরতা অনেক বেশি। মার্চ ২০২৫ মাসে আপনার জীবনে প্রভাবিত করবে শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং অন্যান্য গ্রহগুলোর চলাচল। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই গ্রহগত অবস্থানগুলো আপনার রাশিকে প্রভাবিত করবে। প্রথমত, পার্সোনাল লাইফ এবং সম্পর্ক। মার্চ মাসে আপনার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আসতে পারে। বৃহস্পতি আপনার রাশির সপ্তম ঘর থেকে পঞ্চম ঘরে স্থানান্তর করবে। এর মানে হলো আপনার প্রেমের জীবন এবং সম্পর্কের ক্ষেত্রেও কিছু নতুন সম্ভাবনা উন্মোচিত হবে। যদি আপনি একা থাকেন, তাহলে এই সময়টা অনেক ভালো প্রেমের সুযোগ পেতে পারেন। তবে বড় ধরনের সিদ্ধান্ত নিতে আগে ভাবুন। বৃশ্চিক জাতক জাতিকার জন্য মার্চের সম্পর্কের ক্ষেত্রে একটু বেশি আবেগ প্রবণতা থাকতে পারে। আপনার যে কোনো দ্বন্দ্ব বা মানসিক চাপ আপনাকে আরো সরাসরি এবং খোলামেলা করে তুলতে পারে। তাই সতর্ক থাকুন এবং নিজের অনুভূতিগুলোর প্রতি সৎ থাকুন। দ্বিতীয়, কেরিয়ার এবং পেশাগত জীবন। এবার কথা বলি আপনার কেরিয়ার নিয়ে। মার্চ ২০২৫ মাসে আপনার দশম ঘর সক্রিয় থাকবে। মঙ্গল গ্রহের প্রভাব দ্বারা আপনি আপনার পেশাগত জীবনে কিছু বড় পরিবর্তন দেখতে পাবেন। যদি আপনি নতুন কোনো প্রজেক্ট বা কাজের জন্য আবেদন করে থাকেন, তবে এটি সফল হওয়ার সম্ভাবনা বেশি। আপনার কঠোর পরিশ্রম এবং একাগ্রতা অনেক প্রশংসা পাবে। তবে আত্মবিশ্বাসের সঙ্গে সামলাতে হবে চাপ। আপনার এক্সট্রা অফিসিয়াল কাজের ক্ষেত্রেও সাফল্য আসবে। কিন্তু এ কথাও মনে রাখবেন, আপনাকে আরো ধৈর্য ধরতে হবে। অতিরিক্ত চাপ গ্রহণ করা আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। তাই ভারসাম্য বজায় রাখা জরুরি। মার্চের মাঝামাঝি সময় কর্মস্থলের সহকর্মীদের সাথে একটু সতর্কতার সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন। তৃতীয়, অর্থনৈতিক পরিস্থিতি। অর্থের ব্যাপারে আপনার জন্য মার্চ মাসে কিছু শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হতে পারে। বৃহস্পতি এবং শনির অবস্থান আপনার দ্বিতীয় ঘর এবং পঞ্চম ঘরের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। অর্থের ব্যাপারে ঝুঁকি নিতে ইচ্ছা হবে, তবে আগে নিশ্চিত হয়ে বিনিয়োগের সিদ্ধান্ত নিন। এছাড়া পুরনো ঋণ বা ঋণের সমাধান করতে পারবেন। মাসের প্রথম দিক থেকে কিছু খরচ বাড়তে পারে, তবে মাঝামাঝি সময়ের দিকে এটি নিয়ন্ত্রণ আসবে। আশা করা যায় মাসের শেষে আপনার আয়ের উৎস থেকে কিছু আশাব্যঞ্জক খবর পেতে পারেন। তাই অস্থিরতা দূর করে পরিকল্পনা করে এগিয়ে চলুন। চতুর্থ, স্বাস্থ্য এবং সুস্থতা। স্বাস্থ্য নিয়ে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বৃহস্পতি এবং শনি গ্রহের প্রভাব আপনার স্বাস্থ্যকে কিছুটা প্রভাবিত করতে পারে। তবে আপনি যেহেতু একটি শক্তিশালী রাশি, তাই সামগ্রিকভাবে আপনি ভালো থাকবেন। তবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনার মনের শান্তি বজায় রাখার জন্য। আপনার আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য নিয়মিত মেডিটেশন এবং যোগ ব্যায়াম করতে পারেন। এছাড়া শারীরিক কষ্ট বা মানসিক চাপ কাটানোর জন্য পরিমিত ব্যায়াম করতে থাকুন। বিশেষত মার্চ মাসের মাঝামাঝি সময়টা একটু বেশি সচেতন থাকা প্রয়োজন, কারণ আপনার শারীরিক শক্তি কিছুটা কম হতে পারে। পঞ্চম, প্রেম এবং সম্পর্ক। মার্চ ২০২৫-এ বৃশ্চিক রাশির জাতকদের জন্য প্রেমের ক্ষেত্রেও কিছু বিশেষ পরিবর্তন আসতে পারে। আপনার পঞ্চম ঘর, যেটি প্রেম, ভালোবাসা এবং সম্পর্কের ঘর, সেখানে বৃহস্পতির গ্রহের প্রভাব লক্ষণীয়। যদি আপনি একা থাকেন, তাহলে এই মাসে আপনার জীবনে নতুন প্রেমের সূচনা হতে পারে। আপনার আবেগপূর্ণ এবং গভীর প্রকৃতি এই সময়ে নতুন সম্পর্কের জন্য উপযুক্ত হতে পারে। তবে আপনার পক্ষ থেকে কিছু ক্ষেত্রে অতিরিক্ত আবেগপ্রবণতা দেখা দিতে পারে, যা সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। এইজন্য প্রিয়জনের সঙ্গে খোলামেলা এবং সততার সাথে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ। যারা বিবাহিত বা দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে আছেন, তাদের জন্য মার্চ মাসটি সম্পর্ককে নতুন দৃষ্টিভঙ্গি দেওয়ার সময় হতে পারে। তবে আপনার সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ অতিরিক্ত আবেগের কারণে ছোট ভুল বোঝাবুঝি সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই যোগাযোগে সততা এবং সহানুভূতি বজায় রাখতে হবে। ষষ্ঠ,
বিবাহ এবং পারিবারিক জীবন। বৃশ্চিক রাশির জাতক জাতিকার এই বিবাহের বিষয়ে এই মাসে কিছু উত্তেজনা থাকতে পারে। বৃহস্পতি, যা বিবাহ ও সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ, আপনার সপ্তম ঘরকে প্রভাবিত করছে। এর ফলে বিবাহের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় আসতে পারে। যদি আপনি বিবাহিত নাও হয়ে থাকেন এবং আপনি বিয়ের জন্য প্রস্তুত, তাহলে এই মাসে আপনার সঙ্গীর সাথে বিবাহ প্রস্তাব বা সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। তবে যদি বিবাহিত জীবনে কিছু সমস্যা থেকে থাকে, তাহলে মার্চ মাসে সেগুলি সমাধান করার জন্য চেষ্টা করবেন। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের অনুভূতিতে মনোযোগ দিন এবং একে অপরকে বুঝে চলুন। কিছু ছোটখাটো ঝামেলা হতে পারে, তবে আপনার সতর্কতা এবং সহানুভূতির মাধ্যমে সেগুলো সমাধান করা সম্ভব। সপ্তম, বদনাম এবং সামাজিক সম্পর্ক। মার্চ মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য কিছু বদনাম বা অপবাদ আসতে পারে। শনির প্রভাব এবং মঙ্গল গ্রহের গতি আপনার 12তম ঘরের দিকে ইঙ্গিত করছে, যার ফলে কিছুটা সামাজিক সমস্যা বা বদনাম হতে পারে। এটি হতে পারে কিছু লোকে আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া। এমন পরিস্থিতি সামলানোর জন্য আপনার ধৈর্য এবং বুদ্ধিমত্তার ব্যবহার প্রয়োজন। আপনার প্রতিভা এবং সফলতা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখবেন। আপনি যদি সত্যিকারের সৎ এবং নম্র থাকেন, তাহলে এসব বদনাম বা অভিযোগের কোনো প্রভাব আপনার জীবনকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। অষ্টম, শত্রুনাশ এবং আত্মরক্ষার শক্তি। শত্রু বা প্রতিপক্ষের বিষয়েও মার্চ 2025 একটি শক্তিশালী সময়। আপনার 12তম ঘরে মঙ্গল গ্রহের উপস্থিতি শত্রুদের বিরুদ্ধে লড়াই করার শক্তি এবং সাহস দেবে। যদি কোনো শত্রু বা প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তবে আপনি তাদের পরিকল্পনাকে ব্যর্থ করার জন্য শক্তিশালী ও কৌশলী পদক্ষেপ নিতে পারবেন। এছাড়া ষষ্ঠ ঘর সক্রিয় থাকায় আপনি কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি বা সমস্যার সম্মুখীন হলেও তা সহজেই মোকাবেলা করতে পারবেন। আপনার আত্মবিশ্বাস এবং মনের দৃঢ়তা আপনাকে শত্রুদের পরাজিত করতে সাহায্য করবে। তবে কোনোভাবেই অহংকার বা অতিরিক্ত আক্রমণাত্মক মনোভাব নেওয়ার চেষ্টা করবেন না, কারণ এটি আপনার শত্রুদের আরও শক্তিশালী করে তুলতে পারে। সর্বশেষে শেষ কথা হলো, মার্চ 2025 মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য একদিকে চ্যালেঞ্জিং, তবে অন্যদিকে সুযোগেরও সময়। প্রেম, বিবাহ, বদনাম এবং শত্রুর নাশ সব ক্ষেত্রেই আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং অভিজ্ঞতা অপেক্ষা করছে। আপনার সহনশীলতা, ধৈর্য এবং কৌশল আপনার এই মাসে বড় ধরনের সাফল্য এনে দিতে পারে। আপনার আত্মবিশ্বাস এবং সৎ থাকার মাধ্যমে আপনি অনেক সমস্যা মোকাবেলা করতে সক্ষম হবেন এবং যে সকল ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে, সেগুলো মোকাবেলা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সম্ভব হবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আজকে আমার ভিডিও এখানে শেষ। দেখা হবে পরের ভিডিওতে।